ভিডিও তিন লুঙ্গিটা ভিতরে কাম গামছা কিনলেন আমি না সাতমুখী বিল তার ছবি নেই তাই আমি একবারে হাতল ধরেন এটা দিয়ে আমি পুরা রেকর্ড করতে পারবেন। আচ্ছা ইয়া তো হ্যাঁ আমাদের ভৈরবে ভাসমান সবজি আজকা গত 4 বছর ধরে আমি করতেছি, অনেক লাভজনক। তবে এবার কৃষি কর্মকর্তা এবং কৃষি অফিসারের পরামর্শতে আমি ধানের বীজতলা করছি এবং আমার বীজতলা খুব সুন্দর এবং মাটিতে অনেক সুন্দর হয়েছে। এই যে আমাদের এই ভাসমান সবজির মেঝে যে এটা আমরা অনেক লাভজনক বা ভবিষ্যতে আমাদের আদি অনেক কৃষকই করতেছে বা আরও করবো, আমিও করব। আর আজকাল গত 4 বছর ধরে আমি ভাসমানই সবজি করতেছি এবং আমি মোটামুটি লাভজনক। আমাদের আদি পাশাপাশি আরও লোক করতেছে। এই ধানের বীজ উঠায় পরে কি করবেন? ধানের বীজ তুললে পরে আমি ওইটার মধ্যে আমার লাউ লাগাবো আর মিষ্টি কুমড়া লাগাবো। পাশাপাশি আমি ইয়া লাগাইতে পারি, শসা লাগাইতাম পারি এবং ইয়া লাগাইতাম পারি, বিভিন্ন যেগুলো সবজি সম্ভব ভাসমান মেঝে করা। আচ্ছা, এই ভাসমান বেডে যে সবজিগুলা হয় এইগুলো অন্যান্য মাঠের তুলনায় যে উৎপাদিত সবজি এর তুলনায় এগুলোর দাম কি বাজারে একটু বেশি বা এগুলোর টেস্ট কিরকম? এগুলোর চেয়ে বেশি না কম? বেশি বেশি, অনেক বেশি। ভাসমানের সবজি বাজারও নিলে এই সবজি আগে কিন্তু সবজি বিয়ে হয় নাই, এই সবজির খুব ডিমান্ড বাজারে। ভাসমান সবজি আমাদের নিতে দেরি ভাসমান সবজি গ্রাহকে নিতে দেরি না বাজারও। আর এগুলার বোধহয় খুব একটা কীটনাশক কেমন লাগে এগুলা ভাসমান সবজিতে? চারা কিছুই লাগে না ভাসমানের মধ্যে কীটনাশক এবং কোনো ওষুধ জাতীয় কিন্তু আমরা স্প্রে করা লাগে না। এটা পানি যথেষ্ট, সবচেয়ে উত্তম এটা ভাসমান আমাদের চিটানো পানি। অতিরিক্ত ভারী বর্ষণ হলে আমাদের সমস্যা নাই। আর যদি যখন রোদ্র ওঠে তখন আমরা প্রতিদিন 3 বার করে ভাসমানে পানি দিতে। এখানে তো কিছু চারা আপনি বল আকারে তৈরি করছেন, কিভাবে করলেন একটু দেখান তো। এটা আমার চারাটা 20 আপনি দেখান কিভাবে করলেন। এই যে আমাদের চারাটা দেখতেছেন কিভাবে করছেন আমাকে দেখান। এই বল এটা শুধু কুচুরির ফেনা, এর মাঝে বিকল্প কিছু নাই, মাটিও নাই, অন্য কোনো জাত নাই। এটা কুচুরি ফেনা পচায় আমরা এই প্রাথমিক আলি গেরা করছি, গেরা কইরা প্রাথমিক ওইগুলির আমি আমার ইয়া করছি বেডে বয়া বয়া জায়গা জায়গা প্রতি 1 ফুট তাবার তাবার একটু এরা বীজ দিছি। দিয়া সেরা কি বীজ লাগাইছেন? এটি মিষ্টি কুমড়া এবং এই যে পুঁই শাক, এই যে পুঁই শাক, মিষ্টি কুমড়া এবং ডাঁটার শাক আছে, লাল শাক আছে, পাশাপাশি করলা আছে, এই যে পুঁই শাক আছে এবং এইগুলা কি বেড টু ফার্স্ট টু লাস্ট এভাবে রোপণ করা নাকি? জি সকল বেডের সারা অংশ ফার্স্ট টু লাস্ট আগা মাথা? হ্যাঁ ফার্স্ট তো লাস্ট। এই তো দেখতেছেন ছবি, হয়তো আগামী কয়েকদিন পরে আইতে পারে ইনশাল্লাহ। যদি বাড়ি বসন তাই আর কি, যদি না তাই তাহলে আমি পানি দিয়ে গুলাইতে পারবো না ওইগুলি। এই যে এখানে বীজতলা করছি, চারা সব ভিতরে হায়া পালাইছে। এই যে সিমটা তেমন আশা করা যায় না হইব কি না। সিমটার খুব সন্দেহজনক, সিমটা আমার খুব ক্ষতি করতেছে সিমটা। এই যে লাল শাক, ডাঁটা শাক কেমন জ্বালাইছে দেখছেন? এই যে লাল শাক, এই যে এটা সিম, এটাও বল করছি, বল কইরা তখন চারা লাগাইছি। এটা খুবই কষ্ট হইলো, এটা অনেক লাভজনক আর কি। এটা দেশের বিভিন্ন মানুষ আয়া দেশে দেখে যে এটা কি করে সম্ভব। পানির উপরে শুধু সৈন্যভরের মেঝে ওইগুলি। আপনার দেখা দেখি অন্য কৃষকগুলো কি করে? হ্যাঁ অবশ্যই করতেছে। মোটামুটি অনেক কৃষকের আগ্রহ আর কি, খরচর পরিমাণটা অনেক বেশি, তার জন্য অনেক। আপনি কি তাদেরকে আপনার যে অভিজ্ঞতা কি ওদের কাছে ওদের সাথে শেয়ার করেন? ওদেরকে হেল্প করেন কিনা?
অবশ্যই যারা আসতেছে তারা শেয়ার করতেছে, অনেকে হয়তো হর্ষের জন্য আঁকায় না।